আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ। অবশেষে জানুয়ারি মাসের বেতন পাওয়ার তালিকা প্রকাশ করা হলো। জানুয়ারি মাসে কারা বেতন পাবেন এবং কত ধাপ থেকে কত ধাপ পর্যন্ত দেওয়া হবে, সবাইকে একসাথে দেওয়া হবে কিনা সেরকম একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এবং একটি এই তালিকায় আরো দেখানো হয়েছে যে জানুয়ারি মাসে কয় ধাপে বেতন দেওয়া হবে এবং কারা কারা কোন ধাপে বেতন পাবেন সেই তালিকাটাও প্রকাশ করা হয়েছে। তো ইতিমধ্যে গত সপ্তাহে একজন কর্মকর্তা বলেছিলেন যে যদি সম্ভব হয় তাহলে বৃহস্পতিবারে এবং না হলে আগামী রবি সোমবার পর্যন্ত শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাবেন। তবে সেই কথাটি হয়তো বৃহস্পতিবারে কেউ বেতন পেয়েছেন কিনা এটি জানা নেই। তবে আগামী রবিবার বা সোমবারে মোটামুটি সবাই বেতন পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। সেই তালিকাটি প্রকাশ করা হয়েছে। আমরা এর আগেও দেখেছিলাম যে জানুয়ারিতে যারা ডিসেম্বরে এমপিও পেয়েছেন তাদের কিন্তু আগে তালিকা প্রকাশ করা হয়েছিল, পরবর্তীতে তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছিল। তো সেই রকম একটি তালিকা প্রকাশ করা হয়েছে যে জানুয়ারিতে যারা যারা বেতন পাবেন তাদের তালিকাটি এখন আমরা দেখে নিচ্ছি। প্রতিবারের মতোই আমরা এমপিও ইএফটি তে লগ ইন করে নেব। লগ ইন করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এবং সেখানে পেমেন্ট স্ট্যাটাস দেখাবে। সেখানে আমরা 2024-25 অর্থবছর সিলেক্ট করব এবং মান্থের জায়গায় জানুয়ারি সিলেক্ট করব। জানুয়ারি সিলেক্ট করার পরে আমরা এটি লোড দিব। লোড দেওয়ার পর কিন্তু সকলের তালিকা চলে আসবে। এই পর্যন্ত যারা বেতন পেয়েছেন সবার তালিকা এখানে চলে আসবে। তো আসার পরে ডান পাশে দেখা যাবে যে স্ট্যাটাসের পাশেই লট দেওয়া রয়েছে। অর্থাৎ ডিসেম্বরের বেতন আমরা যে যে লটেই পাই না কেন জানুয়ারিতে সবাই এক লটে বেতন পাবেন। অর্থাৎ ডিসেম্বরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপ পর্যন্ত যারা পেয়েছেন তারা সবাই প্রথম ধাপেই তারা জানুয়ারির বেতন পাবেন। এখানে কিন্তু দ্বিতীয়, তৃতীয় ধাপ আলাদা করা হয়নি। এখানে সবাই একসাথেই পাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে যারা এখনো ডিসেম্বরের বেতন পাননি তারা জানুয়ারি ডিসেম্বরটা পাওয়ার পরে তারপর তাদের নাম জানুয়ারিতে আসবে। আরেকটা যে যারা নতুন এমপিও ভুক্ত হয়েছেন তাদের বিষয়ে কি হবে? তো তাদের বিষয়ে আগেরবার মতো ড্যাশবোর্ড খোলার পর তাদের তথ্যগুলো এন্ট্রি করতে হবে, অর্থাৎ ইএফটি তে তাদের তথ্যগুলো আপলোড করতে হবে। আপলোড করার পরে তারপর তারা বেতন পাবেন। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা দেখে নিলাম যে জানুয়ারি বেতন কয় ধাপে দেওয়া হবে। অর্থাৎ প্রথম ধাপে আমরা সবাই বেতন পাচ্ছি, আর যারা এখনো পাননি তাদেরটা পরে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি গত বৃহস্পতিবারে মাদ্রাসার ফেব্রুয়ারি বেতন ছাড় হয়েছে। অর্থাৎ মাদ্রাসা থেকে এখন আমরা 1 মাস পিছিয়ে আছি। যেখানে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারির বেতন ছাড় হলো সেখানে আমাদের জানুয়ারির বেতন ছাড় হলো। তো এখন ইএফটি তে আমরা সুবিধার কথা যেটা ভেবেছিলাম বা বলা হয়েছিল, আমরা যে আশায় ছিলাম যে ডিসেম্বর যখন ইএফটি করা হবে তখন আমাদের বেতনগুলো 1-2 তারিখে চলে আসবে। তো সেটি কিন্তু আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি না। হয়তোবা আরো 2-1 মাস যাওয়ার পরে এটি বাস্তবায়িত হতে পারে। তবে কর্তৃপক্ষের কাছে এটি অনুরোধ থাকবে যে যাদের কোনো ভুল নেই তাদের বেতন যেন কোনোভাবেই না আটকায়, তাদের বেতনগুলো ঠিকঠাক ভাবে যাতে চলে আসে। এখন পর্যন্ত কিন্তু অনেক শিক্ষক কর্মচারী রয়েছেন যাদের কোনো ভুল নেই, তারপরও তারা চতুর্থ ধাপ পর্যন্ত ডিসেম্বরের বেতন পাননি। তাদের বিষয়গুলো একটু সদয় দেওয়া উচিত এবং তাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অতি দ্রুত ড্যাশবোর্ড খুলে খুলে দিয়ে সেই বিষয়গুলো সংশোধনের সুযোগ দেওয়া উচিত বলে মনে করি। এটি কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ থাকবে। আর যাদের ভুল রয়েছে সেই ভুলগুলো আমি গত ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনারা সংশোধনের আবেদন করবেন। যাদের এনআইডি সংশোধন প্রয়োজন তারা এনআইডি সংশোধন করবেন, যাদের সার্টিফিকেট সংশোধন প্রয়োজন তারা সার্টিফিকেট সংশোধন করবেন এবং যাদের এমপিও কপি সংশোধন প্রয়োজন তারা এমপিও কপি সংশোধন করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।